ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। তখন বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর জন্য হচ্ছে। আপনি মানুষের সামনে একভাবে পড়েন, নিজে পড়লে আরেক রকম পড়েন, এটা হবে না। তাসবিহগুলি এমন ভাবে পড়েন যেন আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করতেছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা বর্ণনা করছি কার? আল্লাহ। এই তাসবিহগুলির অর্থের প্রতি খেয়াল করলে, কেরাত যখন পড়ি তখন সেই কেরাতের প্রতি খেয়াল করলে আস্তে আস্তে নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হয়। মুমিনের সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। মুমিনের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আমরা যারা ধর্মীয় কাজে ব্যস্ত, জিহাদে ব্যস্ত, ইসলামী রাজনীতিতে ব্যস্ত, দাওয়াতে তাবলীগ নিয়ে ব্যস্ত, মনে রাখতে হবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা হবে? নামাজ। এটা আমি বলিনি, মুআত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বুখারী লিখিত হওয়ার আগে এই কিতাবটাই ছিল আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব। নাম কি? মুআত্তা লিল ইমাম মালিক। মুআত্তা মালিক বলে এটা, ইমাম মালিক কর্তৃক রচিত এই হাদিসের কিতাব। সেখানে 6 নম্বর হাদিসের মধ্যে আছে। এই হাদিসটা আসলে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান, রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় স্মারক বলেন, গেজেট বলেন, রাষ্ট্রীয় নোটিশ বলেন, যেটা পাঠানো হয় আর কি কর্মকর্তাদের কাছে। সেখানে উনি রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে যে ফরমান পাঠিয়েছেন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রের পরিচালক পৃথিবীতে এখন কেউ নেই। হিসাব করে দেখেছি আমরা, আটলান্টিকের এই পূর্ব পাড়ে এখনকার সময়ের যে রাষ্ট্রগুলি আছে প্রায় 15টা রাষ্ট্র সমপরিমাণ ওনার রাজত্বে ছিল তখন। সুবহানাল্লাহ। এই সিরিয়া তো এখন 4টা রাষ্ট্র, জর্দান, ফিলিস্তিন, জেরুজালেম, এরপরে সিরিয়া, 4টা রাষ্ট্র। তো সিরিয়া, সে সময় তো শাম বললে এটাকেই বুঝাইত। এরকম 15টা রাষ্ট্র বর্তমান, যেগুলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তার অধীনে ছিল। তিনি রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে চিঠি লিখেছেন। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন মুআত্তা ইমাম মালিকের মধ্যে। ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ। ও রাষ্ট্রীয় কর্মকর্তারা শুনে রাখো, গভর্নররা শুনে রাখো, আমার নিকটে সমস্ত কাজের থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। কি? নামাজ, আস-সালাহ। এরপরে বলছেন ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা, যে নামাজের যথাযথ হেফাজত করবে, ফাহুয়া লিমা সিওয়াহু আহফাজ, সে অন্য যত কাজ আছে, দ্বীনি যত কাজ আছে সেটা তার দ্বারা যথাযথ হবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহু আদিয়া, যে নামাজকে ধ্বংস করে দিবে, যার দ্বারা নামাজ পরিপূর্ণ হয় না, নামাজ যে পড়ে না, নামাজের যে গুরুত্ব দেয় না, দ্বীনি অন্য কাজ তার থেকে আরো অগুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় শাসক আমরা নয়, তার চেয়ে বড় বুজুর্গ আমরা নয়, তার চেয়ে বড় দ্বীনি কাজ আমরা করি না। করি? কি মনে করেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে এই মর্মে চিঠি পাঠাইছেন যে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। হযরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সন্দেহ হয়েছে। উনি সিরিয়ার গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেলেন হঠাৎ করে, কারণ গুলশানের ওসি হওয়ার জন্য সবাই চায়, বুঝেন নাই? হ্যাঁ, আপনারা মানে বুঝেন নাই? গুলশান থানার ওসি হওয়ার জন্য কয়েক কোটি টাকা ঘুষ দেয়। কি কারণে? ওখানে এলিট শ্রেণীর বলতে এক শ্রেণীর মানুষ থাকে কি থাকে না, সেখানে যত ক্রাইম হবে, যত কিছু কামাই হবে, আদাবর, ঢাকা উদ্যান অথবা ওই যে চন্দ্রিমা উদ্যানে সেই পরিমাণ হবে না।
সিরিয়া ছিল তৎকালীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় অধীনে যত রাষ্ট্র ছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা ছিল কৃষি কাজের দিক থেকে। সেখানে খাদ্য উৎপাদন হইতো, অলিভ হইতো, অনেক ধনসম্পদ সেখানে উৎপাদন হইতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত ধনসম্পদ পেয়ে গভর্নর হইয়া আবু উবাইদা ইবনুল জাররাহ কি করতেছে আল্লাহই জানে। গেলেন হঠাৎ করে, যা ওনাকে চার্জ করলেন যে আবু উবাইদা, তোমার বাড়ি দেখার জন্য আমি যাব। আমাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু ঢাকা বাড়ি নেই, সব বোন নামে, বুঝেন নাই কি ডাক্তার সাহেব? আপনি কারেন্ট বিল দেখেন, আমি তো এগুলি অ্যানালাইসিস করি, কিন্তু কারেন্ট বিলে সব বোন নাম কার? কারণ সরকারি কর্মকর্তা বেচারা রাষ্ট্রীয় কিছু জবাবদিহিতা থাকার কারণে সে বোন নামে বাড়ি দিয়ে দিছে। অবৈধ তো, এটা বৈধ না তো। আর বেশি বললাম না, আর কি কি বল, বেশি বলি ওনাদেরকে নারাজ করার কোনো দরকার আছে নাই। আপাতত সব বোন নামে বাড়ি, কারণ এটা অবৈধ টাকা দিয়ে অর্জিত, এটার হিসাব নিকাশ দিতে পারবে না তো, এই জন্য বোন নামে বাড়ি করে রাখছে। আর বৃদ্ধকালে বউ দিছে বাড়ি থেকে বাইর করি। হ্যাঁ, 17 নম্বরে এক মুসল্লি এখানে আইসা দীর্ঘদিন কাঁদছে আমাদের কাছে, দীর্ঘদিন। ওই দিন দেখা হয়েছে, কোথায় আছে? ঢাকা উদ্যানের ওইদিকে একটা ছোট্ট জায়গায় উনি থাকে, কান্নাকাটি করে। আরে মেয়ে, বোকামি তো আপনি করছেন, এটা ঠিক না। আমাদের দেশে কয় কানার হাতে কুড়াল দিতে নাই, কানা নিজেও কুড়াল কোন দিকে মারে না মারে কোনো ঠিক নাই। কথা বুঝেন না মনে হয়? কানার হাতে কুড়াল দিতে নাই, বোর প্রতি অবজ্ঞা ইসলাম শিখায় নেই। তার যথাযথ হক দেন, কিন্তু মাথায় উঠতে দিবেন কেন? এটা তো আপনার জন্য ক্ষতিকর। এই যে বেচারা কাঁদতেছে, আরেকজন প্রফেসর এই 14 নম্বরে থাকতো, এই বেচারা এখানে এসে দীর্ঘদিন কাঁদছে। পরে মসজিদে আমরা মোতাওয়াল্লি সাহেব সহ ওনার চিকিৎসার টাকা পর্যন্ত দেয় না ছেলে মেয়েরা। উনি যে রিটায়ার্ড হওয়ার পরে যে পরিমাণ টাকা পাইছে সেটা পর্যন্ত বেচারার ভাগ্যে জোটে না, খাইতে পায় নাই। পরে আমাদের অফিসে গেল মোতাওয়াল্লি সাহেব সহ, আমরা কিছু টাকা তাকে উঠাই দিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, তোমার বাড়ি দেখতে যাব, কোথায় থাকো? প্রথম এটাই অনেক কৌশল, চালাক মানুষ তো, খুবই বিচক্ষণ মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসভবন দেখে কান্না করা ছাড়া আর কোনো কিছু জুটবে না আপনার। তো এরকম তো সবাই কয়, বোঝেন নাই? এরকম তো কি সবাই কয়, সবার অ্যাকাউন্ট ফাঁকা। অ্যাকাউন্ট হইলো ড্রাইভারের নামে, কাজের বুয়ার নামে, সেখানে শত শত কোটি টাকা। পত্রিকা পড়ে দেখেন, ড্রাইভারের নামে। আল্লাহ, তো এরকম তো কত কথাই কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেন না, কয় না চলো। যাইতে যাইতে শহর পার হইয়া শহরতলি পার হয়েছে, এরপরে একটা জঙ্গলের ভিতরে একটা কুড়ি ঘর, সেখানে নিয়ে গেছে। কয় যে আমিরুল মুমিনিন, এটা হলো আমার বাসভবন। ঘরের ভিতরে কিছুই নাই। তাকিয়ে দেখলেন যে একটা ওই যে ঝুপড়ির উপরে যে মাচার উপরে একটা প্লেট আর একটা জায়নামাজ বিছানো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, এইটাই হলো আমার বিছানা, এই জায়নামাজটাই বিছানা। ঘুম আসলে ওখানেই ঘুমাই, নামাজ পড়া দরকার হইলে ওখানে দাঁড়িয়ে নফল আদায় করি। আর খাওয়ার জন্য আমি সুযোগ পাই না, রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত। তো একটা মহিলাকে বলছি, সে 1 সপ্তাহ রুটি একসাথে বানাই দেয়। তা আমি ওই রুটিগুলিতে শক্ত হয়ে যায়। তা আমি যাওয়ার সকালে যখন অফিসে যাই, একটা রুটি ভিজায় যায়, এটা রাতের খাবার। আবার অফিস থেকে আইসা একটা রুটি ভিজাই, এটা সকালের খাবার। সুবহান, সম্পদ পাইয়াও অপচয় করে নাই, নিজের সম্পদ মনে করে নাই, রাষ্ট্রীয় সম্পদে মনে করেছে। আজকে এই যে 10টা থেকে আমি 11টা পর্যন্ত একটা অর্থনীতির ক্লাস করছি। বিষয় ছিল ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা। এর উপরে একটা আলোচনা ছিল। আপনি চিন্তা করে দেখেন, যদি সুষম বন্টন অর্থনীতির হয় আমাদের, তাহলে তো গরিব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন ইরান বিজয় হইল, পারস্য বিজয় হইল,
তো পারস্যের রাজার মুকুট ছিল কয়েক মণ স্বর্ণ দ্বারা। মুকুট আসলে মাথায় দিত না, মুকুটের ভিতরে মাথা দিত, মানে এরকম মুকুট লটকে রাখছে, রাজা এসে এখানে এমনি বসত। কয়েক মণ স্বর্ণ দিয়ে এটা বানানো হয়েছে। যখন এটা মুসলমানদের করদ রাজ্যে আসে, মুসলমানদের অধীনে চলে আসে, আল্লাহু আকবার, হযরত হুযায়ফাতুল ইয়ামান এই বিজয়ী ছিলেন, ইরান বিজেতা, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি গোলাম ছিলেন, ছাগল বকরি চড়াইতেন মক্কায়, তিনিও তার সাথে ছিলেন, এই কাফেলাতে ছিলেন। তো যখন এই স্বর্ণের মুকুটটা মদিনায় আনছে, তো মসজিদে নববীর গেটের বাহিরে রাখছে আর কি, মসজিদে নববীর এখানে রাখছে। সাহাবায়ে কেরাম মসজিদে যায় আসে, কেউ জিজ্ঞাসাও করে না যে এটা কি, এত কি জিনিস এটা পড়ে আছে। সাহাবায়ে কেরামের এই ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এত পরিমাণ সম্পদ মুসলমানদের হয়ে গেছে, এক সময় খেতে পায়নি। সুষম বন্টন হইলে মানুষ সকলে উপকৃত হবে, সকল মানুষ উপকৃত হবে। আমরা মনে করি, এখানে অনেকে মনে করে যে ইসলামী হুকুমত হইলে মানে গরিবদের কি হবে, মহিলারা ভাবে যে আমাদের বোরকা পড়তে হবে, মানে অহেতুক আজগুবি কথাবার্তা বলে। ধনীরা যারা অবৈধ অর্থ সম্পদের মালিক, এদের ভয় আছে যে অবৈধভাবে অর্থ সম্পদের মালিক হওয়া যাবে না। অর্থ সম্পদ যখন হবে, জাকাত দেওয়াটা বাধ্যতামূলক হবে, জাকাত দিতে হবে। জাকাত নিয়ে কি করবে? তুখাযু মিন আগনিয়াইকুম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইকুম, ধনীদের থেকে নিয়ে জাকাত গরিবদের মধ্যে বন্টন করবে। এতে সমতা রক্ষা হবে, অর্থনীতির ফ্লোটা নিচের দিকে থাকবে, মানুষের মধ্যে হাহাকার থাকবে না, মানুষ একটা পর্যায়ে যায় বসবাস করতে পারবে, কেউ গাছতলায় কেউ বাসতলায়, এই অবস্থা থাকবে। তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় ঠিকই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরে দাঁড়িয়ে কাঁদছেন এবং দোয়া করছেন যে তুমি রাসূলের সাহাবী, তোমার উপর আমার আস্থা ছিল, তারপরও পরীক্ষা করার জন্যই আমি এতটুকু আসছি, যে ধনসম্পদ পেয়ে তুমি কোনো আল্লাহকে ভুলে যাও কিনা, এটার অপব্যবহার করো কিনা। তো সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার পরেও রাতে তাদের ছিল জায়নামাজ, ছিল সাথী, এজন্য কামিয়াব। আজকে আমরা ইসলামী যে সমস্ত দলগুলি আছি, আমাদের নিজেদের আত্মসমালোচনার জন্য বলছি, আমাদের নাকাম যে দেশই হোক, যে কোনো ফোরামেই হোক, আমাদের ব্যর্থতার বড় কারণ হইল আল্লাহর সাথে আমাদের রাত্রে তাআল্লুক নেই, সম্পর্ক নেই। সাহাবায়ে কেরাম ওনাদের সিফাত আর গুণ, ফুরসানুন ফিন নাহার ওয়া রুহবানুন ফিল লাইল, দিনে জিহাদ করতো আর রাতে জায়নামাজে বসে বসে আল্লাহর কাছে কান্না করতো। নাহলে আপনি বদরের যুদ্ধ যারা পড়েছেন, স্টাডি করেছেন, এবার হজের মধ্যে 3 জন কর্নেল ছিল ঘটনাচক্রে আমার সাথে, তো ওনাদেরকে এই যুদ্ধ বিষয়গুলি পড়ানো হয়। তো বলতে বলতে বললো বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ তো আমরা পড়েছি, যে কি কোন কৌশল এখানে অবলম্বন করা হয়েছে, কোন কৌশলে রাসূল এখানে জিতেছেন। আসলে কোনো কৌশল না, আপনি যদি বদরের যুদ্ধকে স্টাডি করেন দেখবেন যে ওই যে রাতে আল্লাহ রাসূল কাঁদছেন, হাদিসে আছে আল্লাহ আপনাকে ডাকার মতো এই পৃথিবীতে এই 313 জনে আছে, এরা যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আপনাকে ডাকার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না, আপনি আমাদের উপর রহম করুন। পুরা রাত আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে কান্না করছেন। রসুল তো এমন ব্যক্তিকে বলা, যার দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। আর আমাদের অবস্থা, আমরা সব কিছু মনে করি যে দুনিয়ার ওসিলা লাগবে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধর সরঞ্জাম লাগবে, যুদ্ধের কৌশল লাগবে, কোনো এটাতে কম্প্রোমাইজ নেই, এটা ঠিক। কিন্তু মূল জায়গাটা হলো যে রুহবানুন ফিল লাইল, রাতে আল্লাহর থেকে চায়া নিতে হবে। কার থেকে চায়া নিতে হবে? আচ্ছা, 2-4টা অস্ত্র দিয়ে সশস্ত্র 1000 সৈন্যের সাথে পারা, যুদ্ধে বিজয়ী হওয়া, এটা কি চারটিখানি কথা? কিছুই ছিল না। এটা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতিকে শিক্ষা দিয়েছেন, দেখো ইসলাম সবসময় সরঞ্জাম আর যুদ্ধের সরঞ্জাম বা বাহ্যিক বস্তু দিয়ে বিজয় অর্জন করে নাই।
আল্লাহর সাহায্য দিয়ে, কুদরতি সাহায্য দিয়ে বোঝা অর্জন করছে।